করুন, আসুন, তুলুন চেয়ার, আসুন। আপনারও স্ত্রী আছে, বোন আছে, মেয়ে আছে। বোলপুরের আইসির মার স্ত্রীকে যখন ধর্ষণ করবে বলেছিল, কোথায় ছিলেন আপনারা? কোথায় ছিলেন? লজ্জা লাগে না? অতিথি দেব ভব, বাংলার মান সম্মান ভুলণ্ঠিত হয়ে গেল। উড়িষ্যার বেটি, উড়িষ্যার কন্যাকে আমরা সুরক্ষা দিতে পারলাম না। গোটা বাংলা বলছে মমতা হটাও, কন্যা বাঁচাও। ওনার গার্ডিয়ানও আমার সাথে এসেছেন। আমি বলেছি ওনাকে বক্তব্য রাখতে, না মানসিক অবস্থাও নেই। আপনাদের লজ্জা করে না? এখানে মঞ্চ ধরে টানাটানি করছেন, মাইকের তার কাটছেন, অনুমতি দেখাচ্ছেন। তৃণমূলের চোরগুলো যখন মিছিল মিটিং করে, কার কাছ থেকে অনুমতি নেয় দেখান, কার কাছ থেকে অনুমতি নেয়? ধর্ণা চলবে, ক্ষমতা থাকলে ভাঙবেন, আবার গড়ব। এ লড়াই ছাড়ার লড়াই নয়। যে মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা রাত্রে বেরোবে না, যে মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা তার সুরক্ষা নিজেরা বুঝে নাও, তার এক মুহূর্ত চেয়ারে থাকা উচিত নয়। কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। দুর্গাপুর সিটি সেন্টারের সামনে ধর্ণা কর্মসূচি বিজেপির। ধর্ণা মঞ্চ তৈরি করতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বিজেপির ধর্ণা মঞ্চে বাধা, মঞ্চ বেঁধে বিজেপির ধর্ণায় অনুমতি দেয়নি পুলিশ। ভরা মঞ্চ থেকে মাইক খুলে চেয়ার তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ধর্ণা চলবে, ক্ষমতা থাকলে ভাঙবেন, হুঙ্কার শুভেন্দুর। আমি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, 10টা থেকে 11টা করেছেন, এখন চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? ক্ষমতা থাকলে করুন। আমি এখানে বলে গেলাম, একজন বিজেপি কর্মী ধর্ণা মঞ্চ ছেড়ে যাবেন না। যদি যেতে হয় পুলিশের প্রিজন ঘরে যাবেন, নিজেরা যাবেন না। আর কি করে মমতা পুলিশকে শিক্ষা দিতে হয়? এই রাজ্যের বিরোধী দলনেতা, যার কাছে 1956 ভোটে দোকান কাটা মমতা ব্যানার্জি হেরেছে, আমি জানি কি করতে হয়। 89 বার বিজেপিকে এলওপিকে হাইকোর্টে যেতে হয়েছে, দরকার হলে আবার যাব। আমার কন্যা, আমার বোনের সম্মানের জন্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে 1 ইঞ্চি জমি ছাড়বে না। এইটাই হচ্ছে ক্রুয়েল লেডি, যাকে আমি বলি লেডি কিম, মমতা ব্যানার্জির আসল চরিত্র, আসল মুখোশ, মুখ প্রমাণিত এই নিষ্ঠুর মহিলা। একটু আগে আমার সঙ্গে যখন চিত্রদেব ছিলেন, ফোন এলো, উড়িষ্যা মহিলা কমিশন গেটের বাইরে দাঁড়িয়ে আছে, তাদেরকেও হসপিটালে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই জঙ্গলের রাজত্ব কায়েম করেছেন মমতা ব্যানার্জি। আমি পিতৃদেবকে জিজ্ঞেস করলাম, সন্তোষের অফিসে দেখা হলো, তিনি কেঁদে আমার কাছে ভেঙে পড়লেন। আমাকে বললেন, মোহন মাঝি উড়িষ্যার মুখ্যমন্ত্রী ফোন করেছেন, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী, যাকে বাংলার মেয়েকে চাই বলে দেওয়ালগুলো ভরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী করেছিলেন, তিনি ফোন করেননি। কেন মমতা ব্যানার্জি? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।